এমন একটা দিনে এইভাবে মেঘ মেঘ করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আবার দেখো প্রচুর জোরে পুরো কিছুক্ষণের জন্য আসলো, এসে পুরো ভিজিয়ে থুয়ে গেল পুরো চারপাশ। মানে দেখো আজকের দিনটা এইভাবে কেন বলছি, কারণ পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা জানতে পারবে যে আজকের দিনে বৃষ্টিটা না আসলে বেশ ভালো হতো। কিন্তু সে ভালোটা আর হলো না, কি আর করা যাবে, আবহাওয়ার প্রতি তো আর কোনো কিছু ধরা বাঁধা নেই। দেখো বৃষ্টিটা হয়েছে কিছুক্ষণের জন্য হয়েছে, কিন্তু কায়দা মতো বৃষ্টিটা হয়েছে। দেখো এই যে ফুল বেলপাতা নিইনি, মানে পুজোর জন্য পুজোর কিছু সামগ্রী নিয়ে কিন্তু যাচ্ছে। এই যে পাশের বাড়ি দিদি বাড়িতে পুজো হচ্ছে, পাশের দিদি বাড়িটায়, তাই সেই বাড়িতে আমিও উপোস আছি, আমিও পুজো করবো, সত্যনারায়ণের পুজো হচ্ছে। তাই ভাবলাম যে এই পুজো যদি বৃষ্টিটা না আসতো তাহলে কিন্তু একবারে সব গুছিয়ে গেছি নিয়ে যেতাম, কিন্তু সেটা আর হয়নি। এই দেখো ওটাকে প্রসাদটা আগে দিয়ে আসলাম, তারপরে আমি বাড়িতে এসে রেডি হলাম, কিন্তু তারপরেও দেখো বৃষ্টিটা থামেনি, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তাই দেখো ছেলে কিন্তু ঘুমাচ্ছে, তাই কিন্তু ভালো হচ্ছে, ও ঘুমাচ্ছে আর আমি কিন্তু ছাতা নিয়ে আমি ছুটলাম যে না, পুজোর ওখানে না যেতে পারলে পুজো করব সেখানে বেশ ভালো লাগে না। এখানে দেখো পুজোর জায়গার অবস্থাটা দেখো, পুরো ভিজে চারপাশটা জল কাদা দিয়ে ঠিক একদম অবস্থা খারাপ। আর এগুলো কিন্তু ঘরের মধ্যেই ফল বানানো হচ্ছে, ফল প্রসাদ বানানো হচ্ছে, গুছিয়ে নিচ্ছে সবাই। আর এই যেই পাশে দিদিটা মানে ফল বানাচ্ছে, এই যে পাশের দিদিটার শাড়ি পরে আছে, এই দিদি বাড়িতেই পুজো। আর এখানে দেখো এই যে তাও ব্রাহ্মণ চলে এসেছে, তার মধ্যেও দেখো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু অপেক্ষা করে বসে থাকলে তো আর হবে না, সময়ের নামে সময় চলে যাবে। আবার পরে কি হয় না হয় সেই চিন্তা করে ঠিক বসে পড়া হলো পুজো করতে। ঠাকুরমশাই চলে এসেছে, এখানে পুজো করতে বসে পড়েছে, সব গোছানো শুরু হচ্ছে বাইরে, ঘর দিয়ে দোকান দু জায়গায় মানে হচ্ছে পুজো গোছানো। তাই উপরে তাঁবুটা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তাঁবুতেও মানছে না, এইভাবে বৃষ্টিটা হচ্ছে। আস্তে আস্তে তারপরে দেখা গেল যে না, বৃষ্টিটা একটু হলো থামলো, ভগবান দয়া করলো। আর এইখানে কিন্তু সব কিছু যখন গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুজো ঠিক বসাই হয়ে গেছে, কিছু কিন্তু থেমেছিল না। মানে এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে পুজোর সব সামগ্রী গোছানো হচ্ছে, সব গোছানো কমপ্লিট হয়েছে। আর এইদিকে কিন্তু আমরা কিন্তু সবাই বসে পড়েছি পুজো করতে, আমরা কিন্তু কেউই থেমে নেই, সব আমরা বসে পড়েছি পুজো করতে। আর এদিকে তারপরে আর কি বৃষ্টি তারপরে থেমে গেছে, যে বৃষ্টি আর বাঁধিয়ে রাখতে পারেনি, আর দেখেছে ভগবান যে এরা তো কোনো কিছুতেই থামছে না, তাই অন্তত দয়া করেছে, ঠাকুর দয়া করেছে এটা বললেই চলে। তাই এদিকে দেখো আমরা কিন্তু সবাই এদিকে ব্রাহ্মণ পুজো করছে, আমরা বসে আছি, আমরা অঞ্জলি টঞ্জলি দেবো দেখে দিচ্ছি। আর এক এক পর নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনও পালন করছি। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু থেমে আবার এমন পরিমাণে রোদ উঠেছে যে পিঠে পড়েছে, রোদ পুড়ে যেন পিঠ পুড়ে যাচ্ছে। তাঁবু ঘুরিয়ে আবার পিঠের দিকে নিয়ে আসতে হয়েছে, তাঁবু যাতে মানে রোদ্দুরটা পিঠে না লাগে। আর এখানে কিন্তু যজ্ঞটা শুরু করে দিয়েছে, আর যজ্ঞ করতে হয় পুজোতে, তাই যজ্ঞটা এখানে শুরু হয়ে গেছে। আর যজ্ঞটা দেখো, যজ্ঞ হলে না বেশ ভালো লাগে, আমার তো বেশ